আজকের রেসিপি ফুলকপির চচ্চড়ি। গুড়িয়াস কুকবুকে সকলকে স্বাগত জানাই। কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিলাম। ফুলকপি ধুয়ে একদম জল ঝরিয়ে নিতে হবে। তারপর ওই গরম তেলে ফুলকপিগুলো দিয়ে আমি ভেজে নেব। ফুলকপিগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে আঁচটা যেন চড়া থাকে। হাই ফ্লেমে দিয়ে ফুলকপি ভাজলে জল ছাড়বে না। আর প্রথমেই ভাজার সময় লবণটা দেব না, তবে কিন্তু ফুলকপি ভালো করে ভাজা হবে, জল ছেড়ে গলে যাবে না। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি এই কপিতে লবণ দেব। দেখো বেশ কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি লবণটা দিলাম, দিয়ে আবার ভালো করে ভেজে নেব। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আঁচটা চড়াই রাখবো। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। যে কোনো ফুলকপির তরকারি রান্না করার সময় ফুলকপি যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু তরকারির কখনোই ভালো স্বাদ হয় না। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ফুলকপি কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে, বেশ নরমও হয়ে গেছে। এবার আমি সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সাদা এবং কালো সর্ষে মিলিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার অল্প নাড়াচাড়া করে সর্ষে বাটাটা ফুলকপির সাথে একদম মিলিয়ে দিচ্ছি। বেশিক্ষণ ভাজবো না। এবার আমি জল দিয়ে দেব। সর্ষে বাটা ভাজলে কিন্তু তেতো হয়ে যায়, তাই আমি জাস্ট মিশিয়ে নিলাম ফুলকপির সাথে। এবার জলটা দিয়ে মিলিয়ে দেখে নেব। ঝোল তো থাকবে না, তাই খুব বুঝে জল দিতে হবে। দিয়ে দেব কাঁচা লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দেব কিছুটা কাঁচা সর্ষের তেল, এতে গন্ধটাও ভালো হবে, স্বাদও হবে। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। যারা মিষ্টি খাও না তারা এটা স্কিপ করবে, তবে আমি নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিই, খেতে ভালো লাগে। ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে দিলাম। যারা বেশ তেল ছাড়া ছাড়া করে খেতে চাও তারা আর একটু বেশি কাঁচা সর্ষের তেল দিতে পারো। এবার আমি ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে ফুলকপিটা একদম সম্পূর্ণ সেদ্ধ হতে দেব। ভাজার সময় তো আমার অর্ধেক সেদ্ধ নরম হয়ে গেছিল। এইবার ঢাকা খুলে আঁচ বাড়িয়ে শুকনো করে নেব। কে কতটা শুকনো করবে সেটা একদম তেল ছাড়া ছাড়া ভাজাও করা যায়, আবার একটু গায়ে মাখা মাখা সর্ষে বাটার ঝাল তাও করা যায়। এবার আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। শীতকালে তো আমরা ধনেপাতাটা খুব খাই সব কিছুতে। যারা খাও না তারা স্কিপ করবে ধনেপাতাটা। এমনিতেই কিন্তু একটা অসাধারণ গন্ধ হয়। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু এটা দুর্দান্ত খেতে লাগে। ফুলকপির চচ্চড়ি তো একদম রেডি হয়ে গেছে, তবে যারা তেল বেশি দিয়ে খেতে চাও তারা কিন্তু তেলটা বেশি করে দেবে, তাহলে তেল ছাড়া ছাড়া হবে, দেখতে ভালো হবে, খেতেও ভালো হবে। আজকের মতন টাটা।